সো এখন আমরা আছি সরল অঙ্কের 5 ক 9.1 এর। আমাদের লবে কিছু দেওয়া আছে আর হরে কিছু দেওয়া আছে। তো লব আর হরের মাঝে কোনো মিল পাইতেছি নাকি এটা আমাদের প্রথম খেয়াল করতে হবে। তো লব আর হরের মাঝে আমরা দেখতেছি a প্লাস বি বাই বি টু দি পাওয়ার সামথিং আছে, আবার নিচে হরের মাঝেও সেম a প্লাস বি বাই বি টু দি পাওয়ার সামথিং আছে। তার মানে আমাদের বেসটা সেম। এখানে আবার a মাইনাস বি বাই এ লবে আছে, আবার হরেও a মাইনাস বি বাই এ আছে, এখানেও বেসটা সেম। তো আমরা কি শিখছিলাম সূত্র থেকে, যদি একটা চলকের উপরে ও নিচে সেম চলক থেকে পাওয়ার একই থাকুক বা ভিন্ন থাকুক তাহলে কি হয়, তাহলে এই চলকটা হবে, তারপর হচ্ছে কি পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে যেহেতু ভাগ আকারে আছে। সো এই জিনিসটা ফলো করে হচ্ছে এটা সমাধান করতে হবে এই অঙ্কটা। তো এখানে হচ্ছে আমরা দেখতেছি এই সেম যেই চলকটা আছে এই ব্র্যাকেটের মাঝখানে লবেও হরেও, এটাকে আমরা একটা লিখব। একটা লিখে যেহেতু এই দুইটা ভাগ আকারে আছে সেহেতু হচ্ছে এই দুইটার যে পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে আমাদের মাইনাস করে দিতে হবে। তো আগে এটা হচ্ছে লিখি a প্লাস বি বাই বি টু দি পাওয়ার, এই যে প্রথম যে লবে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা লিখলাম আমরা a বাই a মাইনাস বি, আর নিচে হরে যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা কি হবে, উপরে গেলে বিয়োগ হয়ে যাবে a মাইনাস বি বাই বি। সো এটা গেল আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ডলি আমাদের কি করতে হবে, সেকেন্ডলি আরেকটা আমরা দেখতেছিলাম এই কমন আছে, এই কমন বেস, এটাও ও হরেও লবেও যা হরেও সেম জিনিসটা ছিল। সো এটা কি করব আমরা, এটাও সেমভাবে হচ্ছে ওই সূচকের যে সূত্র পড়ছিলাম আমরা 2 নম্বরে, যে সেম চলক থাকলে এর পাওয়ার ভিন্ন থাকুক বা একই থাকুক পাওয়ারটা কি উপরে মাইনাস হয়ে যাবে যদি তারা ভাগ অবস্থায় থাকে। সো এখানেও এই a মাইনাস বি বাই এ এই সেম চলকটা লিখলাম আর এই পাওয়ার দুইটা বিয়োগ করে দিব, a বাই a মাইনাস বি মাইনাস a মাইনাস বি বাই বি। সো বি বাই এ মাইনাস বি। তো এখন হচ্ছে এটার কাজ করতে হবে। তো প্রথম যেটা লিখছিলাম এটা যদি এ প্লাস বি বাই বি লিখি, আর হচ্ছে এই দুইটা পাওয়ারের দুইটা যেহেতু সাধারণ ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ থাকলে আমরা জানি লসাগু করতে হয়। তো এ মাইনাস বি আর এ মাইনাস বি এর লসাগু হচ্ছে এ মাইনাস বি, আর উপরে থাকে হচ্ছে এ মাইনাস বি, আর এখানে হচ্ছে এ মাইনাস বি বাই এ, আর উপরে হচ্ছে লসাগু করলে এ মাইনাস বি। সো উপরে থাকে হচ্ছে এ মাইনাস বি। এগুলো তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করে আসছো যে কীভাবে ভগ্নাংশের লসাগু করতে হয়, তো এটা নতুন করে বললাম না কিভাবে হয়েছে। দেন হচ্ছে এ মাইনাস বি আর উপরের এই পাওয়ারের উপরের এ মাইনাস বি নিচের এ মাইনাস বি সেম টু সেম, তো এটা দুটা কাটা দিলে থাকে শুধু 1 থাকে, তাহলে এইটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার 1 মানে কি এটা সেম যেটা ছিল এটাই থাকবে। আর এ পাশে যেহেতু এটা গুণ অবস্থায় আছে গুণ দিলাম এ মাইনাস বি, এটার পাওয়ারও কাটাকাটি করলে 1 থাকে। সো এটার পাওয়ার 1 থাকলে এটা যা আছে সেম এটাই হবে, এখানে লিখলাম। নেক্সট লাইন কি, নেক্সট লাইন নিচের হরগুলো হচ্ছে কি গুণ করে দাও, এ বি থাকতেছে আর উপরে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে 5 ক নাম্বার অঙ্ক। 5 ক নাম্বার অঙ্ক হচ্ছে এটাই। এটা হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্ক 5 সরল করো খ নাম্বার অঙ্ক। ডাকটা দেওয়া আছে এরকম, এরকম ডাক দেওয়া থাকলে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, দুইটা ভগ্নাংশ দেওয়া থাকলে আমাদের কি মেইন দেখতে হয় আগে কোনো সূত্রতত্ত্ব পড়ে কিনা, সূত্রতত্ত্ব না পড়লে সরাসরি হচ্ছে আমরা লসাগুতে চলে যাব। কিন্তু লসাগু করার আগে আমরা চেষ্টা করব হরগুলা প্রায় কাছাকাছি রাখতে, তাহলে আমাদের অঙ্কটা ছোটো হবে আর করতেও সুবিধা হবে। তো হর কাছাকাছি রাখতে হলে আমরা কি করতে পারি, এই জায়গায় হচ্ছে আমরা দেখো, এই জায়গায় যদি আমরা বি কমন নিই তাহলে কি দাঁড়াইতেছে, আর উপরে এইটাকে হচ্ছে ভাঙায় আমি এটার মতো বানাবো। আমাদের চেষ্টা হচ্ছে অঙ্ক সরল অঙ্ক করার ক্ষেত্রে হর আর হরগুলো হচ্ছে একসাথে রাখার মতো যাতে হয়, আর লব আর লবগুলো যেন একসাথে হয় সেই চিন্তা করব। বুঝতে পারছো আনাস? হ্যাঁ, এই মনোযোগ দাও। তো এখানে হচ্ছে আমরা দেখি, এখানে হচ্ছে এইটাকে যদি আমি করি কমন নিই, এখানে এ বি আছে আর বি কিউব আছে, এখান থেকে কমন যাচ্ছে শুধু বি কমন দিলে এ মাইনাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস আছে রুট ওভার এ, আর রুট ওভার এ মাইনাস বি আছে। উঠতেছে ক্যামেরাতে ঠিকভাবে, আর না উঠলে নাই, সেটা তোমাদের ব্যাপার, তোমরা দেখতে পারছো না, তোমরা সরাসরি ক্লাসে থাকো না কেন। তো দেখো এখন, সো এইটা হচ্ছে আমরা অলরেডি এরকম বানাইছি, উপরে এটা বাদ পড়ে গেছে। এ টু দি পাওয়ার 3/2 মানে কি আমরা অলরেডি শিখছিলাম না, এ টু দি পাওয়ার 3/2
এ ইন্টু রুট ওভার এ হচ্ছে এ টু দি পাওয়ার 3/2 হয়। অলরেডি ব্যাখ্যা দিছি, যদি কেউ না বুঝে থাকো দেন হচ্ছে আগের লেকচার দেখো। সো এটা হচ্ছে এ টু দি পাওয়ার 3/2 বদলে হচ্ছে এ ইন্টু এ রুট ওভার এ দিলাম প্লাস এ বি দিলাম। এখানে আমাদের আগেই বলছে আমার টার্গেটটা হচ্ছে হর আর লব একরকম বানানো। হর আর লব বলতে হর আর হর একরকম বানানো, আর লব আর লব একরকম বানানো। কারণ কি, আমরা হচ্ছে কারণ এখানে লসাগু নিব, লসাগু সুবিধার্থে। সো দেখো, এইটাকে যদি আমি এইটার মতো বানাইতে চাই, এটাকে যদি এটার মতো বানাইতে চাই, তাহলে কিভাবে হবে বলো? এটা এখন সূত্র ফলাইতে হবে, সূত্র ফেলাইতে হবে। শাবাশ। সূত্র করতে। তো দেখো এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলানোর আগে এই a কে কিভাবে আমি স্কয়ার বানাবো? আমরা জানি রুট ওভার a এর স্কয়ার করলে এই রুটে স্কয়ারে কাটা যায়, শুধু a থাকে। তাহলে এইটা সমান সমান a ইকুয়াল টু এটা লেখা যায়। তো a এর পরিবর্তে হচ্ছে আমরা এটা লিখব রুট ওভার a স্কয়ার, এখানে থার্ড ব্র্যাকেট দাও, মাইনাস b স্কয়ার। তারপর উপরে দেখো, উপরে হচ্ছে এই দুইটা থেকে এ কমন যাচ্ছে, এই দুইটা পদ থেকে এ কমন গেলে থাকে রুট ওভার এ প্লাস বি। ওকে স্যার। সো আর এখানে হচ্ছে রুট ওভার এ কমন থাকতেছে আর রুট ওভার এ মাইনাস বি। সো এখানে আমরা নেক্সট লাইনে দেখতেছি সূত্র পড়তেছি, কি সূত্র পড়তেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরে যা আছে তা সেম রাখো, এ ইন্টু রুট ওভার এ প্লাস বি, আর নিচে হচ্ছে বি রুট ওভার এ প্লাস বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। এরকম কাহিনী কী করলাম এতক্ষণ যাবত? কাহিনী করলাম এই দুইটা কাটাকাটি করার জন্য। কাটা দাও, থাকতেছে রুট ওভার এ আর রুট ওভার এ মাইনাস বি। এখন দেখো, এখন কাহিনী কাটাকাটি করার পরেও আমাদের এই লব লব প্রায় কাছাকাছি চলে আসছে। কাছাকাছি কেন চলে আসছে? আমাদের লসাগু নেওয়ার সুবিধার্থে। তো এখানে উপরে কি থাকতেছে? উপরে শুধু এ বাই বি, না উপরে শুধু এ থাকতেছে আর এখানে রুট ওভার এ থাকতেছে। উপরে যাই থাকুক আমাদের লসাগু যেহেতু হরের নিতে হবে, সো হরের নিতে হইলে আমরা এই দুইটার লসাগু কি থাকবে? বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। তো লসাগু নেওয়ার ক্ষেত্রে হরে হরে ভাগ করো, ভাগ করলে থাকে ওয়ান, ওয়ান ওয়ান থাকলে ওয়ান বি উপরে লবের সাথে গুণ এ লিখলাম, তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম, এটা ভাগ করলে থাকে বি, তাহলে এ রুট ওভার এ ইন্টু বি। বুঝা গেছে? জি স্যার। সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাটাকাটি কমন নিতে হবে। সো এখন আমাদের হচ্ছে কমন নিতে হবে। কমন নেওয়ার আগে দেখো, এখানে এটাকে যদি আমরা আগের মতো হচ্ছে বানাই, আগের মতো একটা জিনিস বানাই, কি জিনিস বানাবো? একে রাখা যায় রুট ওভার এ ইন্টু রুট ওভার এ মাইনাস রুট ওভার এ ইন্টু বি, আর নিচে যা আছে তাই লেখো, আপাতত লেখো। তো থাকতেছে কি, এই রুট ওভার এ দুইটা থেকে একটা কমন যায় কিনা? যায় স্যার। তো দুইটা থেকে একটা কমন গেলে ক্যামেরায় উঠতেছে, থাকতেছে কি রুট ওভার এ মাইনাস বি, আর এখানে নিচে থাকতেছে কি বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। তাহলে এই যে এটা কাটা থাকতেছে শুধু রুট ওভার এ আর নিচে শুধু হচ্ছে বি। বুঝতে পারছো? জি স্যার। তো কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা স্যার এই জায়গায় মানে এই বি কমন কেন নিলাম স্যার? রুট ওভার এ বি কেন কমন নিলাম? কোথায় বি কমন কেন নিলাম? এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় রুট ওভার এ বি বলতে রুট ওভার এ বি বলতে বুঝি নাই, প্রশ্নটা আবার করো। হরের কথা বলতেছো? মানে এখানে বি কেন কমন নিলাম স্যার? তো এখন আমরা আসতেছি গ নাম্বার, সরলের গ নাম্বার। গ আর ঘ আর দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক করাইলে আজকে ছুটি। সো এখন দেখো, এখানে আছে এক্স এর পাওয়ার 1/a আছে, তারপর এই পাওয়ারের উপর আবার পাওয়ার আছে, এই পাওয়ারের উপর আবার পাওয়ার আছে। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? আমরা আগে বলছি এ টু দি পাওয়ার 2 আছে, ধরো এটার উপর আবার পাওয়ার আছে, তাইলে কি হবে? এ টু দি পাওয়ার এই পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে, পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। সো এখানেও সেম, পাওয়ারের উপর যত পাওয়ারই থাকুক সব পাওয়ার এই বেসের উপর গুণ হয়ে যাবে। তো বেস কি আছে? এখানে এক্স আছে, এক্সের পাওয়ার আছে 1/a ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইন্টু এ বাই এ প্লাস বি। সো এই পাওয়ারগুলো আমরা গুণ দিলাম, গুণ দিয়ে এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন আমরা দেখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একেবারে ইজি সূত্র, সারা জীবন পড়ে আসছো। সূত্রটা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর হচ্ছে এ মাইনাস বি নিচে কি থাকে? এ প্লাস বি। এটা যারা বুঝো নাই, আমি কিছুই করি নাই, জাস্ট লবগুলো একসাথে গুণ করে দিয়েছি, হরগুলো একসাথে গুণ করেছি, সবাই কিন্তু পাওয়ার আকারে আছে। তো দেখো এখানে সব কিছুই কাটা, এ মাইনাস বির সাথে এ মাইনাস বি, এ প্লাস বির সাথে এ প্লাস বি কাটা, এর সাথে এ কাটা, শুধু থাকতেছে এক্স এর পাওয়ার 1। সো এক্স টু দি পাওয়ার 1 মানে কি বলো তো? এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, শেষ। সো এটাই হচ্ছে গ নাম্বার অঙ্ক ছিল। ঘ নাম্বারটা হচ্ছে একটু অঙ্কটা দেখতে একটু জটিল মনে হবে, বাট অঙ্কটা আলটিমেটলি অনেক সহজ একটা অঙ্ক, গ নাম্বার।
তো দেখি আমরা ঘ নাম্বারটা ডাক চাইছে 1/1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম সি টু দি পাওয়ার পি। এই অঙ্কের মাঝে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপারটা তোমরা দেখতে পারবা একটু পরে হচ্ছে বলবো এটা। এখন দেখো 1/, এইসব কথা বলতে হয় ছাত্রদের মনোযোগ ধরে রাখার জন্য, বুঝতে পারছো? তারপরে 2 নম্বরে কি আছে 1 প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন সি টু দি পাওয়ার পি। আজকে কিন্তু আমরা এটা অঙ্কগুলো করে আমরা একটা পডকাস্ট করবো, শুরু করো, ঠিক আছে? এই তুমি তো আচ্ছা ঠিক আছে স্যার বলবা, সবসময় ভাই বলেও না, আজকে এখন অনলাইন ক্লাসে আছে, স্যার বলবা, ঠিক আছে? সো এখন দেখো এখানে আছে প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন এ টু দি পাওয়ার এম। এখন আমার কথা বেশি ফাস্ট হয়ে গেলেও তোমরা বুঝবা না, এই জন্য হচ্ছে ধীরে ধীরে বুঝাচ্ছি, ঠিক আছে? সো মনোযোগ দাও। আরেকটা পদ আছে 1 প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি এ টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি বি টু দি পাওয়ার এন। সো এইরকম হচ্ছে পুরাটা ক্যামেরা আসতেছে নাকি জানি না, এইরকম 3টা দেওয়া আছে, পদ দেওয়া আছে। এই 3টা পদের হচ্ছে আমাদের এইটার 3টা পদ নিয়ে কাজ করতে হবে। 3টা পদ নিয়ে কাজ করার আগে আমরা দেখতেছি কোনো সূত্র টুত্র যায় কিনা, কোনো কাটাকাটি যায় কিনা। অঙ্ক এত সহজ করে দিবে না যে হচ্ছে তোমরা কাটাকাটি করে মিলাই ফেলবা, তোমাদের নিজের মাথা খাটায় মিলাইতে হবে, বুঝতে পারছো? সো এখন দেখো আমরা এখানে কি করতে পারি। আমরা অলরেডি জানি, আমরা অলরেডি ইনভার্সের সূত্র শিখছি। যেমন এ ইনভার্স 1 থাকলে মানে কি 1/a, তারপর বি ইনভার্স 1 থাকলে এটাকে কি লেখা যায় 1/b লেখা যায়। এখন বলো তো তুমি বি টু দি পাওয়ার মাইনাস 3 থাকলে কি লেখা যায় 1/b কিউব, ঠিক আছে? সো এরকমই এখানে কি আছে 1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম আছে, মাইনাস এম থাকলে কি 1/m লেখা যায় এটাকে, এই এ টু দি পাওয়ার না 1/a টু দি পাওয়ার m, ঠিক আছে? তো এইটাও হচ্ছে এরকম আছে। তো নেক্সট লাইনটা দেখো, উপরে যা আছে তুমি দেখো 1 প্লাস 1/a টু দি পাওয়ার m বি টু দি পাওয়ার n। এইটা হচ্ছে বি টু দি পাওয়ার n কেন রাখছি, এটার সাথে গুণ অবস্থা আছে, এটা এইভাবেই রেখে দিছি। দেন হচ্ছে আবার 1/a টু দি পাওয়ার m সি টু দি পাওয়ার p। এই গেল আমাদের ফার্স্ট পদের কাজ। সেকেন্ড পদের কাজটা হচ্ছে 1 প্লাস 1/b টু দি পাওয়ার n। সো এখন দেখো বাকি দুইটা পদও আমি সেম কিছুই করি নাই, জাস্ট হচ্ছে বি টু দি পাওয়ার মাইনাস এন কে 1/b টু দি পাওয়ার n লিখছি ইন্টু সি টু দি পাওয়ার p। আবার এখানেও সেম কাজটাই করছি, আর এখানে সি টু দি পাওয়ার মাইনাস পি কে 1/c টু দি পাওয়ার p লিখছি। আর যা আছে সব সেমই করছি অনুরূপভাবে, মানে ফার্স্ট পদটা যেভাবে করছি সেকেন্ড দুইটা পদও সেমভাবে কাজটা করে ফেলবা। করে ফেলার পর তোমরা কি করবা দেখো, এখন দেখো এই যে উপরে হচ্ছে লবে 1 আছে আর নিচে হরের মাঝে ভগ্নাংশ আছে, 1 আছে, ভগ্নাংশ আছে, আবার গুণ আছে, এরকম একটা হিজিবিজি অবস্থা। তো লবে হরে যদি ভগ্নাংশ থাকে তো ভগ্নাংশের কাজটা আমাদের করে ফেলতে হবে। আমরা ভগ্নাংশের যুগ দেখতেছি, ভগ্নাংশে 3টা ভগ্নাংশের যুগ। তো ভগ্নাংশের যুগের জন্য আমাদের কি করতে হয়, সাধারণ ভগ্নাংশের হরের লসাগু বের করতে হয়। এখানে হর কি আছে, 1 এর নিচে 1 হর আছে, এই 1 এর নিচে শুধু a টু দি পাওয়ার m আছে, আর এখানে কি শুধু a টু দি পাওয়ার m আছে। এখানেও এই হরের নিচে এই হরের এই প্রথম পদের হরের কাজটা একভাবে করতে হবে, দ্বিতীয় পদের হরের কাজটা আরেকভাবে করতে হবে। তো আমরা করি 1/1, এখানে লসাগু কি হবে a টু দি পাওয়ার m, এই হরের লসাগু a টু দি পাওয়ার m হইল। দেন হচ্ছে এই 1 দিয়ে a টু দি পাওয়ার m কে ভাগ করলে a টু দি পাওয়ার m থাকে, এই a টু দি পাওয়ার m-টাই আবার কি এই লবের সাথে গুণ হবে। আমরা অলরেডি এগুলো জানি, ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এই a টু দি পাওয়ার m কে a টু দি পাওয়ার m দিয়ে ভাগ করলে 1 থেকে 1 গিয়ে উপরে গিয়ে গুণ হবে 1 এর সাথে, শুধু 1 এর সাথে না, 1 এর সাথে কিন্তু b টু দি পাওয়ার n আছে। তো b টু দি পাওয়ার 1 ইনটু b টু দি পাওয়ার n হচ্ছে b টু দি পাওয়ার n হয়ে যায়, প্লাস সেম অনুরূপভাবে হচ্ছে c টু দি পাওয়ার p। সো এভাবে হচ্ছে তোমরা পরের গোলা করে ফেলবা। এখানে লসাগু হচ্ছে বি টু দি পাওয়ার n, তারপর হচ্ছে বি টু দি পাওয়ার n প্লাস সি টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m। বোঝা গেছে? না বুঝলে প্রশ্নে কমেন্ট বক্সে কমেন্ট করবা, দেন হচ্ছে তোমাদের বোঝাই দেওয়া হবে আবারও পার্সোনালি, ঠিক আছে? আবার কেউ নেগেটিভলি ভাবিও না। দেন হচ্ছে সি টু দি পাওয়ার p, এটাকে হচ্ছে আমরা লসাগু নিলাম, লসাগু নিলে সি টু দি পাওয়ার p থাকে, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার m থাকে, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n থাকে, আর উপর হচ্ছে আমার থাকে। এইরকম যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা অলরেডি জানি যে 1/, কোনো ভগ্নাংশের নিচে ধরো 2/3, এরকম ভগ্নাংশের ভিতরে আবার হচ্ছে লবে ভগ্নাংশ আছে, মানে এইটা ভাগ এইটা থাকলে কি করতে হয় আমরা অলরেডি জানি, 2 ইন্টু এটাকে নিচের ভাগটাকে উল্টায় দিতে হয় 3/2। যারা বোঝো না আবারও দেখো 3/2/5/2। এই ভগ্নাংশের
লবের মাঝে ভগ্নাংশ, হরের মাঝে ভগ্নাংশ, দুইটা আবার ভাগ অবস্থায় থাকলে কি করতে হয় আমাদের, এই হরের প্রথমে লবের ভগ্নাংশটা লিখলাম আর নিচের ভগ্নাংশটা উল্টায় দিব, আর কিচ্ছু না। তো এইটাই করছি আমরা, এখন এইটাই করব। এটা করলে কি a টু দি পাওয়ার m দাঁড়াইতেছে, আর নিচে হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, আর এখানে হচ্ছে b টু দি পাওয়ার n উল্টায় দিছি, এই বিটারে হচ্ছে কি উল্টায় দিছি, আর এখানে b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস, এখানেও অনুরূপভাবে আমরা করে ফেললাম। সো করে ফেললে এখানে দেখো, এই যে বলছিলাম একটা মজার ব্যাপার আছে অঙ্কের মাঝে, মজার ব্যাপারটা তোমরা এখন দেখো। এই যে a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার m মানে মনে মনে আওয়ামী লীগ ধরবা, b টু দি পাওয়ার n বিএনপি, c টু দি পাওয়ার p মানে হচ্ছে এনসিপি, বুঝছো? আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি তিনটাই আছে অঙ্কের মাঝে, একটা মিসিং আছে জামাত। কেন নাই জামাত? কারণ ওদের রাজনৈতিক এজেন্ডা ভিন্ন, একটু ধর্মভিত্তিক রাজনীতি করে, তো এই কারণে নাই। আর আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সবাই সেকুলার রাজনীতিবিদ, এই কারণে সবাই একসাথে এসে পড়ছে। সো একসাথে এসে পড়লে এখন দেখো এই তিনটার আমরা হচ্ছে রেকর্ডেড হচ্ছে, তো রেকর্ডেড কি হচ্ছে, তো এই তিনটার হচ্ছে আমরা লসাগু নিব, এই তিনটা সেম জিনিস। তো লসাগু নিলাম a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, তিনটার লসাগু সেম। সো a টু দি পাওয়ার m প্লাস এই হরে ভাগ করলে থাকতেছে 1 গিয়ে উপরে লবের সাথে গুণ হইলে এটাই। সো এটাও এই হরে ভাগ করলে 1 গিয়ে উপরে লবের সাথে গুণ হবে b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। এখন দেখো উপরে আর নিচে হচ্ছে মিলে গেছে, নিচে মিলে উপরে নিচে মিলে গেলে হচ্ছে কাটা দিলাম, কাটা দিলে টোটালি আমাদের রেজাল্টটা দেখতেছে 1। তো বলছিলাম আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি আর এনসিপি তিনজন মিলে ওদের রাজনৈতিক উদ্দেশ্য একই, সেকুলার, এই জন্য ওদের রেজাল্টটা 1 আসছে। তো আজকের পড়া এই পর্যন্ত।